গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা চলো শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠেই কী কাচাকুচি করবো সেই নিয়ে মানে কখন কাচাকুচিটা করতে পারবো, যেই দেখেছি আকাশ একটু পরিষ্কার আছে তো আমি ঝটপট করে গামলা নিয়ে নিয়েছি বড় সাইজে। তো এই গামলাটা হচ্ছে আমার ছেলে স্নান করে আর কি। তো এর মধ্যেই আমি দুটো বেড কভার ভেজাবো। তো বালতি বড় বড় বালতিগুলো সব জোড়া আর কি, জল আছে, তো সেই জন্য ওগুলো নেব না। তাই বড় একটা গামলা নিয়ে নিয়েছি। আমার বাবু যেটাতে স্নান করে এটাতে আমি দুটো বেড কভার ভিজিয়ে দেবো, কারণ বৃষ্টির তো মানে কোনো ঠিক নেই, কখন যে আবার পড়ে যায় তার ঠিক নেই আকাশ থেকে, যেহেতু এটা বর্ষাকাল সেই জন্য ভরসা নেই। তো যখনই আমি রোদ দেখছি তো তখনই একেবারে ভিজিয়ে দিই। তো বরকে বললাম, বর বলে দুটোই একেবারে ভিজিয়ে দাও। তো ও একটু হেল্প করবে, ও একটুখানি মানে একটু ওই থুপে কাচার ব্যাপারটা ও করবে, বাকিটা আমার দায়িত্ব। এইগুলো সব আমি একেবারে ঘষে ঘাসে তুলে দিচ্ছি। দেখো এই যেগুলো আমার আছে কিছু আর কি, আমার বাবুর আছে, তো ওইগুলোকে ঘষে তুলে দিচ্ছি। বাইরে গিয়ে বাথরুমে গিয়ে ধুয়ে নেব খালি, আর তারপর বেড কভারটা এর মধ্যে ভিজিয়ে আমি রেখে দেবো। তারপরে হচ্ছে ঘরকন্নার কাজ করব, স্নান টান করে এসে কাজ করব। আর আমার ছেলেটাকে আমার বাবা মানে ওর বাবাই নিয়েছে আর কি, ওর বাবা নিয়ে একটু বসে আছে আর কি। আর এইভাবেই চলছে। চলো দেখতে থাকো তোমরা, আর সঙ্গে থাকো। আর আমার ছেলেটা মানে একটুও ঘরে না, একা শুয়ে দিলেও কিছুতেই থাকতে চায় না, ও খালি কোলে ঘুরতে যাবে। তো এই আর কি। তো প্রত্যেকটা বাচ্চারাই মনে হয় এরকম করে। কোন বাচ্চা আছে বলো তো যে শুইয়ে দিলে চুপচাপ খেলে এবং চুপচাপ খেলে আর কি? এরকম কোনো বাচ্চা আছে? আমাকে কিন্তু কমেন্ট করে বলো কার বাচ্চা আছে এরকম, বলো। হ্যাঁ, মানে তাহলে সেটা ভাবোটাই ব্যতিক্রম। মানে আমি যতটা দেখেছি আর কি, বাচ্চারা খুবই মানে একা থাকতে চায় না, ওরা খালি কোলেই থাকতে চায়। আর আমার ছেলেটাও তাই হয়েছে, মানে এটা আর আলাদা কিছুই হয়নি। তো চলো এটা দেখো, এর মধ্যে দেখো একদম চেপে আমি এরকম করে দিয়ে দিলাম। এগুলোকে ভেজানো থাক, তারপর বাকিটা করে নিই। চলো কাজ করো। এই যে এখানে বাবুর জল রেডি করছি, আর এইটা বাবুর খাবারটা রেডি করছিলাম, তার সঙ্গে জলটাও এই যে এই গামলাতে জলটা ঢালবো। চলো স্নান টান করিয়ে নিয়ে আসছি। এই যে স্নান টান করে এসে বাবুকে খাওয়াচ্ছি, ও খাবে না কিছুতেই। রোজ খাওয়াতে গিয়ে কি ঝামেলা হয়। বাবা রেগে খসে গেছে। আচ্ছা একটুখানি খেয়ে না বাবা, ওরম করে না। খাবে না, হচ্ছে কি খাবে তো, এমন করলে হয়? কখন খাবে তুমি? খেতে চায় না, কিছুতেই খেতে চায় বাবা। আর রান্না বান্না করতে হবে গো, কত রান্না বান্না পড়ে আছে, রান্না করতে হবে। চলো করে নিই, খাইয়ে নিয়ে আসছি। না বাবা করে না, বাবা করে না। চলো এই যে আমি এখানে রান্না চাপিয়ে দিয়েছি। এই যে রান্না করছি, ঢেঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবো, আর ওই চিংড়ি করবো, আমি চিংড়ি মাছের আসবো এই করতে। ছেলেটা খেলো না, ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়েছে আমার ছেলে, ঘুমিয়ে বলে কাঁদছিল, তো ঘুমিয়ে পড়েছে, খেলো না। আবার ঘুম থেকে উঠলে আর একটু চেষ্টা করবো খাওয়ানো, খেলো না। কি আর বলবো, চলো রান্নাটা করি। বলতে 1টা বাজতে যায়। সব খাবার দাবার ঘরে ঢুকিয়ে নিলাম, রান্নাবান্না হয়ে গেছে। আর তো মানে কি বলবো, রান্নাবান্না কিছুই দেখাতে পারলাম না। ছেলে এত প্যাঁ করছিল, তো ওকে দেখছি আর রান্না করছি, দুটো একসঙ্গে করতে হলো, কোলে নিয়েও এমনকি করতে হলো। তো সেই জন্য আর কিছু দেখাতে পারলাম না, পেরে উঠি না আর কি দেখানোর। আর আমার ছোট ঘরের যে ছোট পজিশন, কি রে কি পাবো যে তো ছোট তো ঘরে জায়গাটা, তো সেই জন্য আর ওই মানে ক্যামেরাটা ঠিক যে বসিয়ে করবো সেও জায়গা নেই।
তো খুবই অসুবিধা হয়ে যায় ভিডিও করতে, সেই জন্য মাঝে মধ্যে আমি দিতেই পারি না। তো হয়তো এরকমই হবে, রোজ রোজ হয়তো দিতে পারবো না। তো চলো কী রান্নাবান্না হয়েছে দেখা। এখানটা করে যা অন্ধকার কী আর দেখাবো। শুরুতেই চাটনি দেখাচ্ছি, একটু আমের টক করেছি এরকম পাতলা করে, আমের টক, কাঁচা আম, আর এই যে পেঁপে সেদ্ধ, পটল ভাজা। পটল অল্পই ভেজেছি দুটো, কারণ আমার বর পটল ভাজা খেতে চায় না, আমিই খাবো একা, আর ওকে হয়তো একটা দেবো, ও খেতে চায় না একদম পটল ভাজা। কিন্তু আমার আবার পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে হাত তুলবে, কমেন্ট করে বলবে কার পটল ভাজা খেতে ভালো লাগে। বিশেষ করে আরও পাকা পাকা পটলগুলো আরও ভালো লাগে খেতে। তো চলো, এই যে এইটা হচ্ছে ওল দিয়ে চিংড়ি মাছ করেছি। হ্যাঁ, এরকম বসে গেছে। আর ওল আর আলুটা পেস্ট করে সিদ্ধ করে নিয়েছি, তো পুরো একদম গোল এসে মাখন হয়ে গেছে। ওই চিংড়ি মাছ দিয়ে এটা করেছি। আর একটা করেছি, সেটা হচ্ছে তোমাকে প্রথমেই শুরুতে দেখিয়েছিলাম, একটু ওই ঢ্যাঁড়স আলু দিয়ে একটু এরকম তরকারি একটা করেছি। আর ডাল ফাল কিছু করিনি, ইচ্ছেও করছে না, ডাল খেতে রোজ রোজ ভালো লাগে না। বাবা কাঁদিস না, দেখেছো তো সারাক্ষণ কান্না, সারাক্ষণ। এই যে ঢ্যাঁড়সের তরকারি, ক্যামেরাটা না এরকম দেখাচ্ছে, আর এই ওলের তরকারি, আর পেঁপে সেদ্ধ, পটল ভাজা, আর চাটনি, ব্যাস। আর ভাত হয়েছে, ব্যাস, আর কিচ্ছু না। আবার কি হবে? দেখতে দেখতেই খাওয়া দাওয়া করবো। ওকে সুন্দর বুকতে মুখতে খেতে হবে। ও হয়তো একা খেয়ে নেবে, তারপর আমি খাবো। ঘড়িতে এখন ওই 2:45 মতো বাজে, তো অনেক দুপুর গড়িয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, ভাত পারবো নিয়ে খাবো। তো ও একটু কোলে নিয়েছে, কোলে নিলে খেলবে, হ্যাঁ, যেই শুয়ে দেবে তো কাঁদবে, মানে এত কোল ঘাচড়া হয়ে গেছে। চলো, সব বাচ্চারা এরকমই হয়, জানি, একটু ছোটোবেলাটা এরকমই করে। আর চুল বন্ধ না, স্নান করে চুল পর্যন্ত আমি আসাতে পারিনি, মানে এমন দশা হয়েছে আমার। চলো ভাত টাত বেড়ে খাওয়া দাওয়া করে তারপরে আসছি। তারপরে কি দেখাবো, দেখা যাক কি দেখাই। রে তুমি কি বলবে? তো খালি গায়ে একে দেখানো যাবে না। ও না, দেখাবো না, আমি কিছুতেই দেখাবো না। ও বললে হবে না, তুমি খালি গায়ে আছো, তুমি খালি গায়ে, তোমার বাবা লুঙ্গি পরে খালি গায়ে, তো কি দেখাবো? দেখাবার কিছু নেই, তাই দেখাবো না। চলো। এটা কি হচ্ছে? আমার শাড়ি, আমার শাড়ি আমাকে দিয়ে দাও। হ্যাঁ, আমার শাড়ি আমাকে দিয়ে দাও। এটা আমার শাড়ি, হ্যাঁ হ্যাঁ, এটা আমার শাড়ি, আমাকে দিয়ে দাও, আমি পরবো। দিয়ে দাও বলছি, দাও। দেবে না? হ্যাঁ, দেবে না? তুমি গায়ে দিয়েছো আমার শাড়িটা? হ্যাঁ হ্যাঁ, গায়ে দিয়েছি। উলি বাবা, আমার ছোনা থালি পড়েছে। হ্যাঁ গে, আমার ছোনা থালি পড়েছে। হ্যাঁ গে, হ্যাঁ গে, আমার ছোনা কি সুন্দর থালি পড়েছে। এই যে, এই যে, ডু ডু। কি আমার ছোনা কি করে? ছালি পড়েছে। তাহলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কান্নাকাটি করতে করতে আমাদের খাওয়া হয়েছে। কি অবস্থা খেতে গিয়ে, বাপরে বাপরে বাপ। দুষ্টুর দুষ্টুর দুষ্টুরো, দুষ্টুরো, ও দুষ্টুরো, ও দুষ্টুরো। বলে আমাদের খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, ওটা কি, ওটা কি, ওটা কি হচ্ছে? কান্না কেন হচ্ছে আমার? কি হলো? আমি এখানে তো। আচ্ছা, এখানে এখানে কেলে চলে ওঠে। কি রে? হ্যাঁ, এই বাবালি, কি রে? এটা কি? সোনা পাখি? আরে বাবা, আমার সোনা পাখিটা। হ্যাঁ, আমার সোনা পাখি। এই যে বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রি 9:30 বাজতে যায়, মানে 10 মিনিট বাকি আছে 9:30 বাজতে। ও বকুলি ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠেছে, বেশ আধ ঘন্টা বেশি হয়ে গেছে উঠেছে। উঠে ক্যাঁপায় করছিল, তারপরে এই অবস্থা। তো এই আর কি। আর রান্নাবান্না তো আসেই, দুপুরে রান্না হয়েছিল, ওই রান্নাবান্নাই খাওয়া হবে। আর ওকে হাফ দেখাচ্ছি, কারণ নিচেটা দেখাতে পারছি না, ও ছোনা তো।
তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে। চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো এখানে শেষ করি ব্লগটা। চলো টাটা। হ্যাঁ টাটা দিদা তো, টাটা 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 টাটা।